আজকে আমরা যাচ্ছি বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত জিঞ্জিরা প্রাসাদে, যেখানে নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে মীর জাফর বন্দি করে রেখেছিল। মীর জাফরের যে বড় সন্তান ছিল মিরন, সেই মিরনের নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, কন্যা এবং কি সেই কুখ্যাত নারী ঘসিটি বেগমকে যে প্রাসাদে আটক করে এবং বন্দি করে রাখা হয়েছিল, সেই প্রাসাদটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে জানানোর জন্য চেষ্টা করব। জিঞ্জিরা প্রাসাদ নবাব সিরাজউদ্দৌলা পরিবারকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে যাওয়ার আগেই আমাদের সামনে পড়বে বুড়িগঙ্গা নদী। আর এই বুড়িগঙ্গা নদীতে যেতে যেতেই এই বুড়িগঙ্গা নদীর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। কথিত আছে, বহু শতাব্দী আগে গঙ্গা নদীর একটি ধারা দল্লেশ্বরী নদীর মাধ্যমে প্রবাহিত হতো। সময়ের সঙ্গে সেই মূল প্রবাহের গতিপথটাও যেন বদলে যায়। পুরনো সেই গঙ্গার ধারাকেই মানুষ বুড়িগঙ্গা নামে ডাকতে শুরু করে। বুড়ি অর্থ হলো পুরনো, আর গঙ্গা অর্থ হলো নদী। এই হলো বুড়িগঙ্গা নদী। প্রিয় দর্শক, ১৬১০ সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে গড়ে তোলেন। রাজধানী নির্বাচনের অন্যতম প্রধান কারণ ছিল এই বুড়িগঙ্গা নদী। এই নদীপথে সহজেই ব্যবসা বাণিজ্য, সৈন্য চলাচল এবং যোগাযোগের সম্ভব ছিল। ফলে বুড়িগঙ্গার তীরেই গড়ে ওঠে পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা। সেই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা এবং সদরঘাট। দর্শক, কথা বলতে বলতেই আমরা বুড়িগঙ্গা নদীর এপারে চলে এসেছি। এখন আমাদের গন্তব্যস্থান হলো সেই জিঞ্জিরা প্রাসাদ, যে প্রাসাদকে নিয়েই এবং ইতিহাসেও রয়েছে নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে বন্দী করে রাখা হয়েছিল। বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় যে ইতিহাস নাকি হারিয়ে জানা, ইতিহাস অলরেডি হারিয়ে গিয়েছে। তার জ্বলজ্বন্ত প্রমাণ আমি নিজেই। কারণ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের যে জিঞ্জিরা প্রাসাদ, যেখানে মীর জাফরের ছেলে মিরন নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে বন্দি করে রেখেছিল দীর্ঘদিন, সেই প্রাসাদটি, এটা এতটাই ইতিহাসপূর্ণ একটি প্রাসাদ যে প্রাসাদটি কোথায় এলাকার কেউই বলতে পারছে না। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে কিভাবে ইতিহাস হারিয়ে যাচ্ছে। যে হাম্মামখানায় এবং যে প্রাসাদে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, সেই স্থানটি দেখার আমরা সম্পূর্ণ আজকে এক্সপ্লোর করব এবং সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জিঞ্জিরা প্রাসাদ বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। ধারণা করা হয় এটি মোগল আমলে সোবাদার ইব্রাহিম খানের সময় নির্মিত হয়েছিল। পরে এটি ঢাকার নবাবদের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। একসময় এই প্রাসাদ ছিল অত্যন্ত সুসজ্জিত। এখানে ছিল বিশাল ফটক, বাগান, দৃষ্টিনন্দন কক্ষ, জলাশয় এবং নিরাপত্তার জন্য শক্তিশালী প্রাচীর। কিন্তু আজ সেই জাঁকজমকের অধিকাংশ ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে রয়েছে। দর্শক, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল বাংলার স্বাধীনতার মোড় ঘুরিয়ে দেওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। বিশ্বাসঘাতকতার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। এরপর মীর জাফর বাংলার নবাব হয়ে আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব উভয়ই দ্রুত বেড়ে যায়। আঙ্কেল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এটাই তো দক্ষিণ কেরানীগঞ্জের মূলত জিঞ্জিরা প্রাসাদের একটি দুর্গ, তাই না? তো এই দুর্গের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এবং আপনার এই নবাব সিরাজউদ্দৌলার যে পরিবার এবং ঘসিটি বেগম তার খালা, এদেরকে যে এখানে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদেরকে কত সালে, মানে কিভাবে এখান থেকে নিয়ে গিয়েছিল, আর এগুলো প্রতিষ্ঠাতা কে করেছিল, আপনার কাছে একটু জানতে চাই। এটা প্রতিষ্ঠাতা ছিল বাদশাহ জাহাঙ্গীর। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম হলো আরেকনার ডাক নাম সেলিম। সেলিম, আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীর আমার ডাক নাম সেলিম। ওনার পরিবারে উনি এটা দুর্গটা করছে, নির্মাণ করেছিল। তারপরে পরে ব্রিটিশটা নিয়ে আসলো, ব্রিটিশটা নিয়ে এসে এটা দখল করলো। তারপর আপনার নবাব সিরাজউদ্দৌলা, ওনার পরিবারে যে মীর জাফর উনি ওনাকে বন্দি করে এখান থেকে 10 কিলোমিটার দূরে ধলাশরী নদীতে তাকে হত্যা করা হলো, নদীতে পানি ডুবে। এই ঘসিটি বেগম সহ মানে নবাব সিরাজউদ্দৌলার সমস্ত পরিবার, কিন্তু ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আসছে যেমন বাবর,
বাবরের পরে আছে বাবর, হুমায়ুন, হুমায়ুনের পরে এলো আকবর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকবরের ছেলে এলো জাহাঙ্গীর, জাহাঙ্গীর, ওনার আরেকটা ডাক নাম হলো সেলিম, সেলিম, হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো অরঙ্গজেব আছে, হ্যাঁ আওরঙ্গজেব, জাহাঙ্গীরের ছেলে, হ্যাঁ জি, জাহাঙ্গীর অরঙ্গজেব, তারপরে আস্তে আস্তে একদম ব্রিটিশরা তারপর হ্যাঁ, ছলনা করে। আর এই কেল্লার দায়িত্ব ছিল বাদশাহ নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা হলো আপনার ওনার হলো নামটা ভুলে গেলাম এখন, পড়তেছে না, আলিবুদ্দিন খাঁ। আলিবুদ্দিন খাঁ হলো ওনার নানা। আচ্ছা আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলার নানা হলো আলিবুদ্দিন খাঁ। হ্যাঁ, আলিবুদ্দিন খাঁ হলে এটা হলো ওনার দুই মেয়ে ঘরে উনি হলো নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, আর আরেক মেয়ে হলো ঘসিটি বেগম। ঘসিটি বেগম, হ্যাঁ, ওটা হলো ওরা ছলনা করছে তাদের সাথে। আচ্ছা আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা তখন হ্যাঁ, নানার সাথে খুব মেলামেশা করতো, মানে আচার বিচার সম্পর্ক ভালো ছিল, হ্যাঁ, জনগণের সাথে মিশে থাকতো। হ্যাঁ। এই কারণে তাকে করলো, ওনাকে এই রাজ্যটা বুঝা দেওয়া হলো, মসনদে দায়িত্ব দেওয়া হলো। তার ঘসিটি বেগম তখন চিন্তা করলো যে আমার ছেলেকে দেওয়া হলো না, হ্যাঁ, তখন এই ষড়যন্ত্র চললো। সেখান থেকে যে পলাশির যে যুদ্ধ, সেই ষড়যন্ত্র শুরু করলো ওইখান থেকে ইতিহাসটা শেষ। আচ্ছা আচ্ছা, তারপরে সমাপ্তি হয়ে গেল। মূল্যবান ইতিহাসটুকু তুলে ধরার জন্য আপনার প্রতি সত্যি আমরা চিরকৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিরাজউদ্দৌলা পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে ধরে নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই হত্যার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল মীর জাফরের বড় ছেলে মিরন। কিন্তু এখানেই ইতিহাস শেষ হয়ে যায়নি। নবাবের মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের নিরাপদে রাখার পরিবর্তে কঠোর নজরদারিতে এবং বন্দী করে রাখা হয়েছিল। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তাদের অনেককেই এই জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল, যেখানে ছিল নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, কন্যা ও সেই বিশ্বাসঘাতিনী ঘসিটি বেগমকেও। প্রিয় দর্শক, শেষমেশ অনেক খোঁজাখুঁজি করার পর সেই প্রাসাদটি আমরা, সেই ধ্বংসাবশেষ আমরা পেয়ে গেলাম, যেখানেই বন্দী করে রাখা হয়েছিল। যারা এক সময় বাংলার সবচেয়ে ক্ষমতাবান পরিবারের সদস্য ছিলেন, হঠাৎ করেই তাদের জীবনে নেমে এলো ঘূর্ণিঝড়। প্রাসাদের বিলাসিতা হারিয়ে তারা হয়ে গেলেন বন্দী। স্বাধীনভাবে কোথাও যাওয়ার অধিকার ছিল না। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী এবং কি তার মেয়ে লুৎফুন্নেসা এবং সেই পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারী নবাব সিরাজউদ্দৌলার আপন খালা ঘসিটি বেগম, ইতিহাসের মীর জাফরের পরে স্থানটি সেই ঘসিটি বেগমের। এই নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে ঠিক এই প্রাসাদে, এই দুর্গে, এখানেই তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। সেই তৎকালীন সময়ের মীর জাফরের যে বড় ছেলে, সেই মিরনের নেতৃত্বে এখানে নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে বন্দী করে রাখা হয়েছিল। এবং এই জিঞ্জিরা, এই স্থানীয় যে আঙ্কেলের সাক্ষাৎকার আপনারা শুনে আসছেন, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর আঙ্কেলের ইতিহাস মতে এখানেই তাদেরকে আটকে রাখা হয়েছিল। এবং কি সেই জাহাঙ্গীর আঙ্কেলের কাছ থেকে আমি শুনেছি, এবং ইতিহাসের সাথেও মিল রয়েছে, যে নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে এখান থেকে 8 কিলোমিটার দূরেই অবস্থিত ধলেশ্বরী নদী, পরিকল্পনা অনুসারে সেই নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে ধলেশ্বরী নদীতে নৌকা ডুবিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারির মধ্যে ছিল। ঐতিহাসিক সূত্রে আরও উল্লেখ আছে যে নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, দাদি শরফুন্নেসা বেগম সহ পরিবারের একাধিক নারী সদস্য এখানেই, এই যে সামনে যে প্রাসাদটি আপনারা যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন, এখানেই তারা দীর্ঘ সময় কাটিয়েছিলেন এবং বন্দী অবস্থায়। তাদের জীবনের সেই দুঃখ কষ্টের স্মৃতি আজও এই ধ্বংসপ্রায় প্রাসাদের দেয়াল যেন নীরবে বহন করে চলেছে। আজ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেটি আর আগের সেই রাজকীয় প্রাসাদ নয়, সেই রাজকীয় দুর্গ নয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রাসাদের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। আশেপাশে গড়ে উঠেছে জনবসতি। অনেক মানুষ হয়তো প্রতিদিন এই পথ দিয়েই চলাফেরা করত, কিন্তু কেউ জানেন না তাদের পাশেই লুকিয়ে আছে বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবু যতটুকু অবশিষ্ট আছে সেটুকুই আমরা অতীতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, জিঞ্জিরা প্রাসাদ শুধু একটি পুরনো ভবন নয়, এটি আমাদের মনে করে দেয় ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাস চিরস্থায়ী। ইতিহাস কখনো হারিয়ে যায় না। পলাশীর যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং একটি পরিবারের করুণ পরিণতি, সবকিছু মিলিয়েই এই প্রাসাদ বাংলার ইতিহাসকে অনন্য স্মৃতিচিহ্ন হয়ে এখনো বাঁচিয়ে রেখেছে। আজকের রুদ্রশ্বাস অভিযানে আমরা খুঁজে পেলাম সেই ঐতিহাসিক জিঞ্জিরা প্রাসাদ, যেখানে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের বন্দী জীবনের স্মৃতি জড়িয়ে আছে বলে ইতিহাসে আজও উল্লেখ রয়েছে। আপনি যদি ইতিহাস, জমিদার বাড়ি, প্রাচীন স্থাপনা ও বাংলার হারিয়ে যাওয়া গল্প জানতে ভালোবাসেন, তাহলে আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা খুঁজে বের করব এমন আরও অনেক কিছু
অজানা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমি সালাউদ্দিন সুজন। দেখা হবে পরবর্তী রুদ্ধশ্বাস অভিযানে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।